আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ফ্রান্সের মাস্টার্সে এপ্লাই করার চিন্তা করছেন, অনেকেই ধরে নিয়েছেন যে মন মাস্টার ছাড়া আর কোনো পোর্টাল নেই। তাদের উদ্দেশ্যে আমি বলব, মন মাস্টার একমাত্র পোর্টাল নয়। মন মাস্টার ছাড়াও আরো পোর্টাল রয়েছে যেটাকে বলা হচ্ছে ই-ক্যান্ডিডেট। এছাড়াও প্যারিস্যাকলির জন্য ইনসেপশন নামের একটি পোর্টাল রয়েছে। সো এই সকল পোর্টালগুলো কিন্তু এখনো খোলা আছে এবং এপ্রিল, মে, জুন এ সময়টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। সো আপনারা সময় নষ্ট না করে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ইন্ডিভিজুয়াল পোর্টালগুলো রয়েছে এই পোর্টালগুলোতে খুঁজে দেখুন কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন এখনো সুযোগ রয়েছে। এছাড়া অনেকেই কোশ্চেন করেন যে এখন কি ফ্রান্সে স্কলারশিপের সুযোগ আছে কিনা। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সবকিছুরই একটি সঠিক প্রিপারেশন নেওয়া প্রয়োজন টাইমলাইন অনুযায়ী। যেমন ফ্রান্সের অ্যাপ্লিকেশন শুরু হয় সাধারণত নভেম্বর ডিসেম্বর থেকে, পরের বছরের সেপ্টেম্বর ইনটেকের জন্য। সো নভেম্বর ডিসেম্বর থেকে যেই অ্যাপ্লিকেশনগুলো শুরু হয় সেগুলোর সিট অনেকাংশেই ফিল আপ হয়ে যায় ফেব্রুয়ারি মার্চে এসে। এবং যে সকল স্টুডেন্টগুলো আগে থেকে অফার লেটার পেয়ে যায় তাদের স্কলারশিপ পাওয়ার সুযোগ অনেক বেড়ে যায় এবং পরবর্তীতে বেশ কিছু সিট খালি থাকে এবং আপনার মেরিট সাপেক্ষে আপনি হয়তো স্কলারশিপ পেতে পারেন, তবে অপরচুনিটি খুবই কম। তাই আমি বলবো আপনারা সঠিক সময়ে সঠিক উপায়ে প্রিপারেশন নিন এবং অ্যাপ্লিকেশন করুন। ফ্রান্সে যে সকল স্কলারশিপগুলো প্রোভাইড করা হয় তার অধিকাংশই হচ্ছে মেরিট বেসড স্কলারশিপ। যেমন ধরুন আইফেল স্কলারশিপ। এই আইফেল স্কলারশিপটির অ্যাপ্লিকেশন শুরু হয় হচ্ছে আপনার অক্টোবর নভেম্বর থেকে, অর্থাৎ ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হয়। এরপর হচ্ছে আপনার আইডেক্স স্কলারশিপ। এই আইডেক্স স্কলারশিপটি এখনও খোলা আছে, অর্থাৎ আপনি যদি ইউনিভার্সিটিতে অফার লেটার পেয়ে থাকেন অলরেডি, আপনি ইউনিভার্সিটি আইডেক্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর পাশাপাশি রয়েছে বেশ কিছু গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম, অর্থাৎ যে ইউনিভার্সিটি থেকে আপনি অফার লেটার পেয়েছেন তাদেরকে যদি আপনি আস্ক করেন যে আপনি গ্র্যাজুয়েট কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা, হয়তো আপনি এলিজিবল হতে পারেন। এই স্কলারশিপগুলোরও এখনো অ্যাপ্লিকেশন সুযোগ রয়েছে, কিন্তু একটা শর্ত হচ্ছে আগে অবশ্যই আপনাকে অফার লেটার পেতে হবে এই গ্র্যাজুয়েট স্কলারশিপগুলোর জন্য কিংবা আইডেক্স স্কলারশিপের জন্য। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যদি এখন স্কলারশিপের কথা কোশ্চেন করে থাকেন আপনি, আমি মনে করি অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। সো ফ্রান্সের জন্য অ্যাটলিস্ট আপনার ৮ থেকে ৯ মাসের একটি প্রিপারেশন প্রয়োজন। আর ফ্রান্সে যারা অ্যাপ্লাই করছেন তাদের একাডেমিক এক্সেলেন্সটাকে খুবই গুরুত্ব দেওয়া হয় ইউনিভার্সিটিগুলোতে। সো মিনিমাম আপনার 3+ সিজিপিএ থাকা প্রয়োজন আউট অফ 4। এর পাশাপাশি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, লিডারশিপ স্কিল, দেন হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড স্কিল যদি থাকে অবশ্যই আপনি অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন। আর অনেকেই কোশ্চেন করেন যে এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যাবে বা স্কলারশিপ পাওয়া যাবে কিনা। সো এমওআই দিয়ে আসলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট স্কলারশিপের দৌড়ে আপনি পিছিয়ে যাবেন। সো সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, সবকিছু শিডিউল অনুযায়ী এবং টাইমলাইন অনুযায়ী প্রিপারেশন নিন এবং আপনার আবেদনগুলো সম্পন্ন করুন।